আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব হলো মুরগি আর চিতই পিঠা বানাবো। তো মুরগি রান্না করার জন্য মশলা সব রেডি করে নিয়েছি, মুরগি কেটে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজ লাল হয়ে আসছে, তারপরে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলার উপকরণ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল চলে আসছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব মশলাটা। তো মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে তেল চলে আসলে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। এখন এর মশলার উপরে তেল চলে আসছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলো লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দিয়েছি, তারপরে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলো কেটে রাখা মুরগি দিয়ে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মুরগিটা ভালো করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে নেব। আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটাকে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তো মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগি যে কোনো মাংসই ভালো করে কষিয়ে নিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল চলে আসছে, এবার এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটে ওঠার জন্য ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি।